আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি প্রযুক্তি লাফের আরও একটি টিউটোরিয়াল সেগমেন্টের নতুন ভিডিওতে। দর্শক, আজকে আমি আপনাদের এরকম একটা আইডি কার্ড কীভাবে ডিজাইন করতে হয় সেটা দেখাবো। সো কথা বাড়াচ্ছি না একদমই, উইদাউট এনি ফার্দার ডু, লেটস গেট স্টার্টেড। অলরাইট, তো চলেন আমরা কম্পিউটার স্ক্রিনে যাই এবং পুরো প্রসেসটা দেখে নিই। আইডি কার্ড ডিজাইন করার জন্য আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ওপেন করতে হবে। সো আমরা সেটাই করছি, আমরা ওপেন করে ফেললাম। অ্যান্ড এখানে আসার পর আমরা সিম্পলি নতুন একটা ফাইল ক্রিয়েট করব, সেজন্য ফাইলে যাব, দেন নিউ। এখানে আসার পর আমাদের প্রজেক্টের একটা নাম দিতে হবে ফাইলটার। সো আমরা এটার নাম দিচ্ছি আইডি কার্ড ডেমো। অ্যান্ড দেন নিচ থেকে আমাদের হেড উইডথটা সিলেক্ট করে দিতে হবে। সো আমরা পিক্সেল থেকে এটাকে ইঞ্চিতে করে নিচ্ছি। অ্যান্ড আমাদের ওয়াইড হবে হচ্ছে 2.2 অ্যান্ড হেডটা হবে হচ্ছে 3.5। অ্যান্ড মেক শিওর করবেন ওরিয়েন্টেশনটা পোর্ট্রেট আছে। এবং আউটপুট নেব আমরা দুইটা, যেহেতু আমরা ফ্রন্ট অ্যান্ড ব্যাক দুটো সাইডে ডিজাইন করব। অ্যান্ড সবশেষে আমরা নিচ থেকে একটু ব্লিড দিয়ে দিব। ব্লিডটা কেন দিচ্ছি আপনারা একটু পরে বুঝতে পারবেন। অ্যান্ড নিচে এসে অ্যাডভান্স অপশানটা যদি এক্সপান্ড করা না থাকে তাহলে এখানটায় একটা সিঙ্গেল ক্লিক করে এক্সপান্ড করে নেবেন। অ্যান্ড স্ক্রিনটা সব থেকে ম্যাক্স দিবেন হাই 300 ppi। অ্যান্ড প্রিভিউ মোড অবভিয়াসলি ডিফল্ট থাকবে। অ্যান্ড এখানে আর কিছু করার দরকার নাই, সিম্পলি ক্লিক করব। সো দেখতে পাচ্ছেন আমাদের সামনে দুটো আউটপুট অ্যাপিয়ার হয়েছে। এই লাল অংশটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের ব্লেড নিয়েছি, কারণ হচ্ছে আমরা যখন এটা প্রিন্ট করে কাটবো তখন যেন আমাদের ডিজাইনের কোনো অংশ কেটে না যায়। ফার্স্ট অফ অল একটা শেপ ডিজাইন করতে হবে, সেজন্য আমরা পেন টুলটা নিচ্ছি। পি প্রেস করতে পারেন কিংবা এখান থেকে পেন টুলটা ম্যানুয়ালিও সিলেক্ট করতে পারছেন। সো পেন টুল নেওয়ার পর ফিল কালারটা নান করে দিব এবং স্ট্রোকটাও নান করে দিব। এবার আমরা সিম্পলি একটা শেপ ডিজাইন করি। এবার আমরা একটা ফিল কালার দিয়ে দিই। এটার আমরা এই কালারটা নিচ্ছি। যেটা করতে হবে, আমাদের যে শেপ এটার একটা আমরা ডুপ্লিকেট করবো, অল্টার প্রেস করে নিচের দিকে ড্র্যাগ করব এবং দেখতে পাচ্ছেন কোনো চেঞ্জ নেই, কারণ আমাদের দুটো শেপই সেম। সো এটার একটু ফিল কালারটা আমরা চেঞ্জ করে দিচ্ছি, একটু ব্রাইট কালার দিব। ওকে, সো দেখতে পাচ্ছেন আমাদের লেয়ার দুটো ওভারল্যাপ হয়ে গিয়েছে। আমরা যেটা করব, এই নতুন ক্রিয়েট করা লেয়ারটাকে নিচে রাখবো, সেজন্য ড্র্যাগ করে নিচে এনে ছেড়ে দিলাম। ওকে, সো এবার আমরা নিচের লেয়ারটা সিলেক্ট করে এটার একটু রোটেট করে একটা নতুন ডিজাইন আমরা ক্রিয়েট করব। সো Ctrl+0 প্রেস করলাম। তো অলরাইট, আমাদের শেপ দুটো ক্রিয়েট করা হয়ে গিয়েছে। এবার আমরা যেটা করব, আমাদের যে অর্গানাইজেশনের লগোটা আছে সেটা সিম্পলি এখানে প্লেস করব। তো আমরা একটু বাইরে আসি, আমাদের ছবিগুলো এই আইডি কার্ড ফোল্ডারটাতে আছে, সিম্পলি এখান থেকে চেক করব। তবে তার আগে আমাদের একটা নতুন লেয়ার এখানে ক্লিক করতে হবে। নতুন একটা লেয়ার নিলাম এবং এটার নাম দিলাম। একই লেয়ারের ভিতরে নেওয়া যায়, বাট আমরা বারবার লেয়ার নিচ্ছি যাতে জিনিসটা গোছানো থাকে। সো এটার নাম দিচ্ছি আমরা লগো। সো এবার এই লগো লেয়ারটাতে সিলেক্ট থাকা অবস্থায় আমাদের ছবিটা প্লেস করতে হবে। আমাদের ছবিটা আছে এই ফোল্ডারের এখানেই। সো এটা আমরা সিম্পলি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমাদের প্রজেক্টটাতে ছেড়ে দিচ্ছি। একটু রিসাইজ করব, দেন এইখানটায় আপাতত আমরা প্লেস করছি। আমরা আরেকটু ছোট করে দিই, এইখানটায় রাখি, দ্যাটস ইট। সো এই হচ্ছে আমাদের লগো পর্যন্ত। এবার আমাদের এখানে একটা আমাদের ফটো বসাইতে হবে। আমরা একইভাবে আরও একটা লেয়ার নেই, অ্যান্ড এটার নাম দিই আমরা ফটো। এই ফটো লেয়ারে সিলেক্ট থাকা অবস্থায় আমরা আগের মতো করে আরও একটি ছবি প্লেস করব। এই ছবিটা আমরা সিম্পলি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করছি। দেখতে পাচ্ছেন ছবিটা অনেক বেশি বড়। সো এটাকে আমরা শিফট প্রেস করে ছোট করতে থাকবো। শিফট প্রেস করছি তার কারণ যেন এটা রেশিওটা ঠিকঠাক থাকে। আমরা আরও একটু ছোট করবো এটাকে।
আপাতত এখানে প্রেস করলাম, কন্ট্রোল 0 প্রেস করব। সো এখন এই ছবিটা আমরা যদি ডিরেক্ট বসিয়ে রাখি তাহলে জিনিসটা খুব বেশি ভালো দেখাচ্ছে না। সো এটাকে আমরা একটু ডিজাইন করব। সো সেজন্য আমরা এটাকে আপাতত বাইরে রাখি। দেন ডিজাইন করার জন্য আমরা একটা শেপ নিব এখান থেকে, রেক্ট্যাঙ্গল শেপ। আপাতত আমরা এখানে শেপটা আঁকলাম। শেপটা আঁকার পর আমরা এর কোণগুলো আমরা একটু রাউন্ড করে দিব, মোটামুটি এইরকম শেপের। দ্যাটস ইট। সো দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা দেখা যাচ্ছে না, তার কারণ আমাদের ছবিটা ওভারল্যাপ হয়ে গিয়েছে শেপের সাথে। সো এই দুটো জিনিসকে আমরা একটু মাস্কিং করে দিব। এই জন্য আমরা এই দুটো অবজেক্ট সিলেক্ট করব এবং মেক শিওর করবেন আপনার রেক্ট্যাঙ্গল শেপটা যেন উপরে থাকে। অ্যান্ড দেন রাইট ক্লিক, দেন মেক ক্লিপিং মাস্ক। দ্যাটস ইট। দেখতে পাচ্ছেন আমাদের ছবিটাতে কোনো ইফেক্ট অ্যাপ্লাই হয় নাই, জাস্ট বিকজ আমাদের ছবিটা একটু ছোট। সো এবার আমরা আমাদের ছবিটা একটু বড় করে দিব। তার জন্য আমরা এখানে একটা ডাবল ক্লিক করব, দেন আমাদের ছবিটা একটু বড় করে দিব। এই পাশটা একটু বড় করে দিলাম এবং একইভাবে এই পাশটাও একটু বড় করে দিলাম। ছবিটা একটু নিচে নামিয়ে দিই। দ্যাটস ইট। আই থিঙ্ক ইটস লুক বেটার। স্কেপ প্রেস করলাম, দেন এই ছবিটাকে আমরা সিম্পলি এখানে এনে ছেড়ে দিব। সো আই থিঙ্ক ঠিকঠাক আছে। আমাদের ফ্রন্ট সাইডের মোটামুটি এটুক পর্যন্ত কমপ্লিট, ছবি পর্যন্ত। দ্যাটস ইট। সো এবার আমরা যেটা করবো, আমাদের যত ধরনের টেক্সট আছে সেগুলো লিখে ফেলবো এক এক করে। টাইপ টুলটা নিলাম, টি প্রেস করতে পারেন কিংবা এখান থেকে ম্যানুয়ালি টিতে ক্লিক করতে পারেন। আমরা এখানে আমাদের টেক্সটগুলো লিখে ফেলবো এবার এক এক করে। কালারটা সাদা হবে। সো আমরা ডাবল ক্লিক করে দেন ফিল কালারটা হোয়াইট করে দিচ্ছি। ডাবল ক্লিক করব, সরি, ওকে, দ্যাটস ইট। সো একইভাবে আমরা বাকি টেক্সটগুলো লিখে ফেলছি। সো এটার আমরা একটা কপি করব, অল্টার প্রেস করে নিচে ড্র্যাগ করলাম, এটা চেঞ্জ করে দিচ্ছি। এটার আমরা আরও একটা কপি করব। এই কালারটা ব্ল্যাক হবে। এটার আরও একটা কপি হবে, সিমটা আমরা অল্টার প্রেস করে নিচে ড্র্যাগ করলাম। এটার আরও একটা কপি হবে, স্টপ আইডিটা এখানে হবে। এটার আমরা আরও একটা কপি করব, একটা কপি করব এখানে। এখানে একটু ভুল আছে। সো আমাদের মোটামুটি যতগুলো টেক্সট লাগবে সবগুলো টেক্সট আমরা লিখে ফেলেছি। এবার আমরা যেটা করব, সিম্পলি এগুলোর একটু রিসাইজ করব এবং ফন্ট একটু চেঞ্জ করে ঠিকঠাক মতো অ্যালাইন করব। সো এই পার্টটা একটু লেন্থি পার্ট, যেহেতু ভিডিওটা আমি শর্ট করতে চাচ্ছি তাই এগুলোকে একটু আমরা স্কিপ করে দিচ্ছি, ফিরছি এগুলো অ্যালাইন করার পর। অলরাইট, সো আমাদের টেক্সটগুলোর ফন্ট সাইজ এবং প্লেসমেন্টগুলো হয়ে গিয়েছে। সো এখানটায় একটা সিগনেচার বসবে। এই সিগনেচার মেক করাটার একটু লেন্দি প্রসেস। সো আমি আপাতত আমার যে এই ফাইলটাতে থাকা সেই সিগনেচারটা সিম্পলি নিয়ে আসবো এখান থেকে। আই থিঙ্ক সব কিছু ঠিকঠাক আছে। অ্যান্ড এই হলো আমাদের আইডি কার্ডের ফ্রন্ট সাইড। সো পরবর্তী ভিডিওতে আমরা আমাদের আইডি কার্ডটার ব্যাক সাইড ডিজাইন করা দেখাবো। সো গাইস, এই ছিল আমাদের আজকের ভিডিও। হোপফুলি ভিডিওটা এনজয় করেছেন। ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ গিভ এ থামস আপ। ভিডিওর কোনো অংশ না বুঝে থাকলে বা কোনো কোয়েরি থাকলে কমেন্ট করে জানাবেন। আপনার ফ্রেন্ডস কিংবা পরিচিতদের মাঝে ভিডিওটি শেয়ার করতে পারেন। কথা হবে প্রজেক্ট লাইফের নিয়মিত ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত অনেক অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।